শান্তি। সকল আত্মারূপী ভাই বোনেদেরকে জানাই হ্যাপি হোলি, শুভ হোলি। পরমাত্মা বাবার সঙ্গের রং লাগিয়ে, গুণ শক্তি জ্ঞানের রং লাগিয়ে নিজেকে ভরপুর করে অন্য আত্মাদেরকে ঈশ্বরীয় রঙে রঙিন করতে হবে বা সেবা করতে হবে। বাবার রঙে রঙিন হতে হবে আর ঈশ্বরীয় রং অন্য আত্মাদের জীবনে লাগিয়ে অন্য আত্মাদের জীবনকে রঙিন করে তুলতে হবে। তবেই হবে সত্যিকারের হ্যাপি হোলি। ओम शांति। तुम रूप बसंत हो, तुम्हारे मुख से सदैव ज्ञान रत्न ही निकालने चाहिए। जब भी नया कोई आए तो उसे बाप की पहचान दो। बाबा बोलें बच्चारा तोमरा होले रूप बसंत। रूप बसंत माने ज्ञानी और जोगी। तो ज्ञानी जोगी বাচ্চাদের মুখ দিয়ে সর্বদাই জ্ঞান রত্নই বার হওয়া উচিত। তো যখন নতুন কোনো বাচ্চা আসবে তো সর্বপ্রথমে সেই বাচ্চাকে বাবার পরিচয় দিতে হবে। अपनी अवस्था को एक रस बनाने का साधन कौन सा है? বাবা বলেন বাচ্চারা তোমরা নিজেদের অবস্থাকে একরস বানাবে, তো তার সাধন কি হতে পারে? संग की संभाल करो तो अवस्था एक रस बनती जाएगी। हमेशा अच्छे सर्विसेबल स्टूडेंट का संग करना चाहिए। अगर कोई ज्ञान और योग के सिवाय उल्टी बातें करते, मुख से रत्नों के बदले पत्थर निकालते हैं तो उनके संग से हमेशा सावधान रहना चाहिए। বাবা বাচ্চাদেরকে সর্বদাই এই কথাই বলে যে অবস্থাকে একরস বানানোর জন্য সঙ্গ নির্বাচন সম্পর্কে সতর্ক থাকা উচিত, কারণ অনেক সময় সঙ্গের রং লেগে যায়। তো এখানে সাবধান থাকতে হবে যে আমরা কোন প্রকারের সঙ্গ করছি। সঙ্গ যদি ভালো করা হয় তাহলে কিন্তু অবস্থা একরস থাকতে পারবে। সেই জন্য বাবা বলেন সর্বদাই দেখো ভালো সেবাধারী বাচ্চা এবং জ্ঞানীযোগী বাচ্চার সঙ্গ করা উচিত। যদি এমনই হয় যে তুমি যার সঙ্গ করেছ সে জ্ঞান আর যোগ ছাড়া উল্টো পাল্টা কথা বলছে বা মুখ দিয়ে রত্ন বার হওয়ার পরিবর্তে অন্য কিছু বার হচ্ছে, তাহলে কিন্তু তেমন সঙ্গ সম্পর্কে সর্বদাই সতর্ক থাকা উচিত। এর জন্য বাবা বলেন বাচ্চারা তোমরা জানো জ্ঞান আর যোগ জীবনকে মজবুত করে তোলে। সেই জন্য নিজেও অনেক ভালো করে জ্ঞানকে ধারণ করবে এবং পরমাত্মার বাবার সাথে যোগের অনুভূতি করবে। তবেই নিজের মধ্যে শক্তি, আত্মিক শক্তি ভরপুর হতে থাকবে। কারণ বাচ্চারা তোমরা জানো যে যোগের মাধ্যমেই আমরা পবিত্র হই আর জ্ঞানের মাধ্যমে আমাদের পোশাক রঙিন হয়। এবং এটাও তোমরা জানো যে আমরা সম্পূর্ণ চক্রকে জেনে গিয়েছি আর যোগের যাত্রার জন্যই আমরা বাবার কাছ থেকে এই জ্ঞান প্রাপ্ত করছি। অজ্ঞানীরা কখনো যোগের জন্য জ্ঞান প্রদান করে না, কারণ তারা যোগ বলতে স্থূলভাবে শারীরিক এক্সারসাইজকেই ভাবে যোগ। বাবার কথা অনুসারে এটা হলো সূক্ষ্ম এবং মূল কথা। বাবা আমাদেরকে এই কথা বারবার বলেন বা সুন্দর করে বোঝান যে তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে, আর এই কারণে আমি আসি আর এসে তোমাদেরকে পথ বলে দিই। তো অনেক আত্মারাও তোমাদের কাছে আসবে, তাদেরকেও তোমাদের পথ বলে দিতে হবে। তো তোমাদের কাছে অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীদের কাছে আসে। এর কারণে বাবা বলেন তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কার কাছে এসেছো, কারণ মানব তো সাধু সন্ত আর মহান আত্মার কাছেই যায় আর তাদের নামও থাকে অমুক মহান আত্মাজি। আর এখানে তো নাম হলো প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। বাবা বলেন বাচ্চারা তোমাদের যুক্তি সহকারে বোঝাতে হবে যাতে আত্মারা জানতে পারে
যে এরা শিব বাবার সন্তান, এরা হলো এক পরিবার। আর ওই সব আত্মারা যেন বাবার আর দাদার পরিচয় পেয়ে যায়। তো তোমরা বোঝাতে পারো সকলের সদ্গতি দাতা হলেন নিরাকার পিতা, আর সেই পিতা প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে সকলের সদ্গতি করেন। আর এটাও যেন বুঝতে পারে যে আমরা সেই পিতার সঙ্গে এখন মিলিত হতে এসেছি। नॉलेजफुल पतित पावन वह शिव बाबा है। फिर समझाना चाहिए भगवान सर्वों का सद्गति दाता निराकार है, वह ज्ञान का सागर है, ब्रह्मा द्वारा बेहद का वर्षा ले रहे। नॉलेजफुल पतित पावन तो সেই শিব বাবাই। পুনরায় বোঝানো উচিত ঈশ্বর হলেন সকলের সদ্গতি দাতা নিরাকার, তিনি জ্ঞানের সাগর, ব্রহ্মার মাধ্যমে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছে। তবেই তারা বুঝবে যে এই ব্রহ্মা কুমার কুমারীরা হলেন শিব বাবার সন্তান, আর শিব বাবাই হলেন সকলের পিতা। ভগবান একজন, আর তিনি আদি মধ্য অন্তের জ্ঞান দেন এবং আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তিনি স্বর্গের রচয়িতা এবং এই পিতাই হলেন পিতা, টিচার আর গুরু। বাবা বলেন যেসব আত্মাদেরকে দেখলে বুঝবে এরা বোঝার মতন, তো তাদেরকেই বোঝাও। প্রথমে জিজ্ঞাসা করতে হবে। তো কি জিজ্ঞাসা করবে? তোমাদের পিতা কজন? লৌকিক আর পারলৌকিক। বাবা তো সর্বব্যাপী হতেই পারে না, তো লৌকিক পিতার থেকে এই উত্তরাধিকার পাওয়া যায়, পারলৌকিক থেকে এই উত্তরাধিকারই পাওয়া যায়। তাহলে সেই পিতাকে কিভাবে সর্বব্যাপী বলা যেতে পারে? তো পরমাত্মা যে সর্বব্যাপী নয়, তো এটা বোঝানোর জন্য বাবা বলেন এই পয়েন্টকে নোট করতে হবে এবং বাচ্চাদের ধারণও করতে হবে। এই কথা অবশ্যই বোঝানো উচিত। আর বোঝাবে কারা? বাচ্চারাই বোঝাবে না, কারণ বাবা বলেন এটা হচ্ছে তোমাদের ঘর। আর উত্তরাধিকারী আমাদের নিরাকার শিব বাবাই দিয়ে থাকেন, যে বাবা হলেন সকলের সদ্গতি দাতা। ব্রহ্মা বাবাকে সকলের সদ্গতি দাতা, পতিত পাবন, মুক্তি দাতা বলা যেতে পারে না। এই মহিমা হলো শিব বাবারই মহিমা। শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমেই বিষ্ণুপুরী স্থাপনা করে। তো বাবা বলেন এইভাবে কাউকে বোঝালে তবেই তারা বাবার কাছে আসার প্রয়োজন মনে করবে, আর তাদের প্রয়োজনও পড়বে, কারণ তারা এত ভালো করে বোঝে না। তো তাদের এই অভ্যাস থাকে, তারা বলে যে গুরুজির দর্শন করব, কারণ ভক্তি মার্গে গুরুর অত্যন্ত মহিমা করা হয়, কারণ বেদ শাস্ত্র ইত্যাদি সমস্ত গুরুই শিখিয়ে থাকেন। তো এর কারণে তোমাদের বোঝাতে হবে যে মানব গুরু হতে পারে না, আর আমরাও ব্রহ্মাকে গুরু বলি না, গুরু হচ্ছে একজন। কারণ কোনো মানব জ্ঞানের সাগরই হতে পারে না। ওরা সকলে ভক্তি মার্গে শাস্ত্র পাঠ করে, তো একে বলা হয় শাস্ত্র জ্ঞান, যাকে ফিলোসফি বলা হয়। আর এখানে আমাদের জ্ঞান সাগর বাবা পড়ান, এ হলো স্পিরিচুয়াল নলেজ বা আধ্যাত্মিক জ্ঞান। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও জ্ঞানের সাগর বলা হবে না। তাহলে মানবকে জ্ঞানের সাগর কি করে বলা যেতে পারে? শাস্ত্রের অথরিটিও পরমপিতা পরমাত্মাকে বলা হয়। দেখানো হয়েছে ব্রহ্মার মাধ্যমে পরমপিতা পরমাত্মা সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝান। বাবা বলেন আমায় কেউ জানেই না, তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাবে? অসীমের উত্তরাধিকার অসীম জগতের পিতার কাছ থেকেই পাওয়া যায়। এখন এই বাবা কি করছেন? এ হলো হোলি আর ধুরিয়া। জ্ঞান বিজ্ঞান হলো কেবল দুটি শব্দ, মনমনা ভাব জ্ঞান প্রদান করে।
আমায় স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাই এই জ্ঞান বিজ্ঞান হলো হোলি এবং ধুরিয়া। মানবের মধ্যে জ্ঞান না থাকার কারণে একে অপরের মুখে ধুলো দেয়। এমনই হয়, গতি সদ্গতি তো কারোর জানা নেই, তারা ধুলোই মুখে ঢালে। জ্ঞানের তৃতীয় নেত্র কারোরই নেই। লোক কথা শুনে এসেছে, একে বলা হয় অন্ধশ্রদ্ধা। এখন বাবা বলেন, তোমরা আত্মারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তো বাচ্চারা তোমাদের বাবার থেকে উত্তরাধিকারী প্রাপ্তর জন্য পরামর্শ দিতে হবে, তবেই তারা জানতে পারবে। আর এই উত্তরাধিকার ব্রহ্মার মাধ্যমেই প্রাপ্ত করছো, আর কারোর মাধ্যমে পাওয়া যেতেই পারে না। তো সব সেন্টারেই নাম লেখা রয়েছে। কি নাম লেখা আছে? প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। যদি গীতা পাঠশালা লেখা হয় তবে তা সাধারণ কথা হয়ে যায়। এখন তোমরা বিকে লেখো, তবেই তো বাবার পরিচয় দিতে পারবে। মানব বিকেদের নাম শুনে ভয় পেয়ে যায়, তাই বাবা লেখে যে গীতা পাঠশালা, কিন্তু এতে ভয় পাওয়ার মতন কোনো কথাই নেই। তোমরা বলো এ হলো ঘর, তোমরা জানো যে কার ঘরে এসেছ। এদের সকলের পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা। তো ভারতবাসীরা প্রজাপিতা ব্রহ্মাকে মানে, এবং অন্য ধর্মের মানবও লেখে যে হ্যাঁ, এখানে আদি দেব ছিলেন। ব্রহ্মার মাধ্যমে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, আর তিনিই হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। বাবা বলেন যে জ্ঞানের মাধ্যমে শরীররূপী বসন রাঙিয়ে দাও, আত্মা এই বসনের মধ্যেই থাকে। আত্মা পবিত্র হলে শরীর পবিত্র পাবে। এই শরীর তো পবিত্র নয়, এ তো শেষ হয়ে যাবে। गंगा स्नान शरीर को कराते हैं, परंतु पतित पावन बाप के सिवाय कोई है ही नहीं। पतित आत्मा बनती है तो आत्मा पानी के स्नान से पावन हो नहीं सकती, ये किसको पता नहीं है। गंगा स्नान शरीर के करानो হয়, কিন্তু পতিত পাবন তো বাবা ছাড়া আর কেউ নয়। আত্মাই অপবিত্র হয়, তাহলে আত্মা তো জলে স্নান করে পবিত্র হতে পারে না। এ কথা কেউ জানে না। ওরা তো, অর্থাৎ দুনিয়ার মানব তো আত্মাই পরমাত্মা বলে মনে করে। কি বলে? আত্মা হচ্ছে নির্লেপ। এখন যারা সেন্সিবল হয়েছে তারাই ধারণ করতে পারে এবং করাতে পারবে। আত্মার মধ্যেই পাপ পুণ্যের দাগ লাগে, আত্মা নির্লেপ নয়। আর যে সকল বাচ্চাদের মুখ থেকে সর্বদাই জ্ঞান রত্ন বার হয় তাদেরই রূপ বসন্ত বলা হয়, অর্থাৎ জ্ঞানী যোগী বলা হয়। জ্ঞান বিজ্ঞান ব্যতীত পরস্পরের যদি কিছু আদান প্রদান করে তবে তো পরস্পরকে পাথরের আঘাত করেই থাকে। আর বাচ্চারা তখন সেবার পরিবর্তে ডিসসার্ভিস করে ফেলে। তো এই যে পরস্পরকে আঘাত করা, এটা হচ্ছে 63 জন্মের সংস্কার। একে অপরকে পাথর দিয়ে আঘাত করেই এসেছে। এখন বাবা বাচ্চাদেরকে বলেন, তোমাদের মনকে আনন্দে রাখা উচিত। পরনিন্দা আর পরচর্চার কথা শোনা একদমই উচিত না। এটাও তো জ্ঞানের মধ্যে পড়ে না। সমগ্র দুনিয়াতে দেখো, একে অপরকে পাথর দিয়ে আঘাত করেই চলেছে। আর বাচ্চারা তোমরা তো হলে রূপ বসন্ত, জ্ঞানী যোগী। জ্ঞান বিজ্ঞান ব্যতীত তোমাদের কোনো কিছু শোনাও উচিত না, না শোনানো উচিত। যারা উল্টো পাল্টা কথা বলে তাদের সঙ্গ খারাপ। আর যেসব আত্মারা অনেক বেশি সেবা করে তাদেরই সঙ্গ ভালো। কোনো কোনো ব্রাহ্মণ তো খুবই সুন্দর রূপ বসন্ত হয়, আবার কোনো কোনো আত্মা ব্রাহ্মণ হয়েও উল্টো পাল্টা কথা বলে।
তো এই সব আত্মাদের সঙ্গ করা একদমই উচিত নয়, কারণ এরা আরও অনেক বেশি ক্ষতি করে দেবে। এই জন্য বাবা বারবার সাবধান করে, পরস্পরের সঙ্গে কখনো উল্টোপাল্টা কথা বলো না, তাহলে আরও বেশি পাপ হয়ে যাবে। যেমন বাবা বলেন যে সামান্য কিছু করলেও যখন পদমগুণা ভাগ্য তৈরি হয়ে যাবে, তো সামান্য কিছু খারাপ করলেও তো সেটা পদমগুণা খারাপ হয়ে যাবে না, অর্থাৎ অনেক বেশি পাপ হয়ে যাবে ব্রাহ্মণ হওয়ার পরে। তো সেই জন্য কার সঙ্গ করবে সেটা অনেক বুঝেই সঙ্গ করতে হবে। জ্ঞানী যোগী ব্রাহ্মণ আত্মার সঙ্গ করো, তাহলে কম সময়ের মধ্যে অনেক বেশি এগিয়ে যেতে পারবে আর অনেক বেশি লাভবান হতে পারবে। এর জন্য বাবা বারবার বাচ্চাদের সাবধান করে যে পরস্পরের সঙ্গে কখনো উল্টো পাল্টা আলোচনা বা কথা বলবে না, তা না হলে নিজের সর্বনাশ এবং অন্য আত্মারও সর্বনাশ হয়ে যাবে, তখন পদ ভ্রষ্ট হয়ে যাবে। তো বাবা কত সহজ করে বাচ্চাদেরকে বোঝান। शौक होना चाहिए बाबा हम जाकर बहुतों को ये नॉलेज देते, वही बाप के सच्चे बच्चे। सर्विसेबल बच्चों की बाप की महिमा करते और उनका संग करना चाहिए। कौन अच्छे स्टूडेंट का संग रखते हैं, बाबा से पूछो तो बता सकते किसका संग करना चाहिए। বাবা বলেন শখ থাকা উচিত বাবা, আমরা গিয়ে অনেকের এই জ্ঞান প্রদান করি, তারাই হলো বাবার সত্যিকারের সন্তান। সার্ভিসেবল বাচ্চাদের বাবাও মহিমা করেন আর তাদের সঙ্গ করা উচিত। কে ভালো স্টুডেন্টের সঙ্গে থাকেন বাবাকে জিজ্ঞাসা করো, তাহলে বলে দিতে পারবে কাদের সঙ্গে থাকা উচিত। কারা বাবার হৃদয়ে বসে রয়েছে বাবা তৎক্ষণাৎ বলে দেবেন। যারা সার্ভিস করে তাদের বাবাও সম্মান দেন। কেউ কেউ তো সার্ভিস করতেই পারে না, এরকম অনেকের খারাপ সঙ্গের কারণে স্থিতি উপর নিচে হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি স্থূল সার্ভিসে ভালো হয় সেও ভালো উত্তরাধিকার প্রাপ্ত করে। অল্পকে এবং পেকে বোঝানো তো অতি সহজ। যে কাউকে বলো যে বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, আর বাবার ফরমান হলো একমাত্র আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে তোমরা স্বর্গের উত্তরাধিকার পেয়ে যাবে। বাবা কল্প পূর্বেও বাচ্চাদের এই কথা বলেছিলেন, আমাকে স্মরণ করো আর কোনো দেহধারীকে স্মরণ করো না। এছাড়া পরনিন্দা পরচর্চা এগুলো তোমরাও করবে না, এবং এই কর্ম যারা করে অর্থাৎ পরচিন্তা পরনিন্দা যারা করে তাদের সঙ্গেতেও সঙ্গ দেবে না আর তাদের সঙ্গেও থাকবে না। এই বাবা তোমাদের সঙ্গে হোলি আর ধুরিয়া অর্থাৎ হোলিকা দহন বা নেড়া পরানো খেলেন। এছাড়া রং ইত্যাদি লাগানোর এসব হলো আসুরি মানবের কাজ। কেউ কেউ বসে যদি কারো নিন্দা করে তবে তা শোনা উচিত না। বাবা কত ভালো কথা শোনান। কেউ কেউ এলে তাদের বোঝানো হয় শিব বাবা সকলের পিতা, তিনি বলেন আমায় স্মরণ করো তাহলে স্বর্গের উত্তরাধিকার পাবে। মৃত্যুর সম্মুখে তোমরা দাঁড়িয়ে রয়েছ, তাই বাচ্চারা তোমাদের হাতে হচ্ছে খুব কম সময় আর তোমাদের কাজ হলো সেবা করা, বাবার কথা স্মরণ করানো। এ হলো মহামন্ত্র, যার ফলে রাজধানীর রাজ তিলক পেয়ে যাবে। তো কত সহজ কথা, বাবাকে স্মরণ করো আর করাও, তাহলে তোরই পার হয়ে যাবে। सेंसिबल बन सबको बाप का परिचय देना है, मुख से कभी पत्थर निकाल डिसर्विस नहीं करनी है, ज्ञान योग के सिवाय दूसरी कोई चर्चा नहीं करनी है। সেন্সিবল হয়ে সকলকে বাবার পরিচয় দিতে হবে, মুখ থেকে কখনো কটু বাক্য বা পাথর বলে ডিসসার্ভিস করে ফেলো না, জ্ঞান যোগ ব্যতীত অন্য কোনো চর্চাও করবে না।
जो रूप बसंत बनते हैं सर्विसेबल है उनका ही संग करना, उल्टी सुल्टी बातें सुनाए उनका संग नहीं करना है। যারা রূপ বসন্ত সেবাধারী কেবলমাত্র তাদেরই সঙ্গ করবে, যারা উল্টো পাল্টা কথা বলে তাদের সঙ্গী করবে না। नॉलेज द्वारा रावण के बहु रूपों को जानकर उसकी अट्रैक्शन से मुक्त रहने वाले हिम्मतवान भव। নলেজের দ্বারা রাবণের বহু রূপগুলিকে জেনে তার অ্যাট্রাকশন থেকে মুক্ত থাকা সাহসী হতে হবে। যে বাচ্চারা নলেজের মাধ্যমে রাবণের বহু রূপকে জেনে গিয়েছে, রাবণ তাদের সামনে আসতেই পারবে না। যদিও হীরের রূপ ধারণ করে, তথাপি তার অ্যাট্রাকশনে আসবে না। এই রকম সত্যিকারের সীতা হয়ে রেখার মধ্যে থাকার লক্ষ্য রেখে সাহসী হতে হবে। তারপর রাবণের বহু সেনা যুদ্ধ করার পরিবর্তে তোমাদের সহযোগী হয়ে যাবে। প্রকৃতির 5 তত্ত্ব আর 5 বিকারের ট্রান্সফার হয়ে তোমাদের সেবার জন্য আসবে। सेवाओं में सफलता प्राप्त करना है तो निर्माण चित्त की विशेषता को धारण करो। সেবাতে সফলতা প্রাপ্ত করতে হলে নির্মাণ চিত্তের বিশেষতা বা গুণকে ধারণ করতে হবে। আচ্ছা, বাবা বলেন বাচ্চারা নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সর্বদাই নির্ভয় এবং নিশ্চিন্ত থাকতে হবে। বিজয়ী হওয়ার ফাউন্ডেশন হলো নিশ্চয়। ফাউন্ডেশনে যদি পাক্কা থাকে তাহলে বিল্ডিং হেলে যাবে না, নিশ্চিন্ত থাকে। যদি ফাউন্ডেশন কাঁচা হয় তাহলে অল্প একটু ঝড় হলে, একটু ভূমিকম্প হলে ভয় হবে যে আমার এই বিল্ডিং যেন পড়ে না যায় বা ক্র্যাক না আসে। কিন্তু যদি নিশ্চয়ের ফাউন্ডেশন পাক্কা হয় তাহলে নির্ভয় আর নিশ্চিন্তে থাকবে। হোলি এবং ধুরিয়া। বাবাজি মুরলির মধ্যে বারবার হোলি আর ধুরিয়ার কথা বলেছে। ধুরিয়া হলো দোল পূর্ণিমার আগের দিন পালিত হোলিকা দহন বা নেড়া পড়ানো উৎসব, যা অশুভ শক্তির প্রতীক, অর্থাৎ যা আত্মাকে দহন করে। সেই অপবিত্র দেহ অভিমানের খাতকে পুড়িয়ে ভস্মীভূত করে দিতে হবে। ধুরিয়া হচ্ছে দেহ অভিমানের প্রতীক, আর এই দেহের অভিমানের যে খাত, এটাকে সম্পূর্ণভাবে পুড়িয়ে দিতে হবে। আর পোড়ানোর জন্য কি করতে হবে? বাবার ইয়াদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। বাবার যোগ অগ্নিতে থেকে এই দেহরূপী খাতকে পুড়িয়ে দিতে হবে। আর থাকছে হোলি। হোলি বা দোল। দোল হলো পূর্ণিমার দিনে সকলকে রঙে রাঙিয়ে আলিঙ্গন করে এবং মিষ্টি মুখ করিয়ে মধুর সম্পর্কে বেঁধে রাখার উৎসব, যেটা হলো শুভ শক্তির প্রতীক। অর্থাৎ আত্মা পবিত্রতার রঙে রেঙে উঠুক, পরস্পরকে রাঙিয়ে দিক। শুভ ভাবনা, শুভ কামনার রঙে প্রতিটি আত্মার মধ্যে গড়ে উঠুক এক মধুর সম্পর্ক। তার জন্য পরমাত্মার স্মরণের রং, পরমাত্মার গুণ, জ্ঞান, শক্তির রঙে নিজেকে রাঙিয়ে তুলতে হবে। তবেই অন্য আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা থাকলে পরমাত্মার গুণ, জ্ঞান, শক্তির ভাইব্রেশন সেই আত্মাকে দেবে। তবেই প্রতিটি আত্মার মধ্যে বা প্রতিটি আত্মার সঙ্গে আমাদের মধুর সম্পর্ক গড়ে উঠবে। আজ বাবা বারবার বাবার মহাবাক্যতে এই কথা বলেছেন যে তোমরা কি করবে না এবং কি করবে, এটা আমাদের ভালো করে অ্যাটেনশন রাখতে হবে। আমরা কি করব না আর কি করব। তো এইভাবে কি করতে হবে তার জন্য 2টো পয়েন্ট লিখবেন, আর কি করতে হবে না তার জন্য 2টো পয়েন্ট লিখে পাঠাবেন। ওম শান্তি।